আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সফল খামারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে খুব অল্প সময়ের ভিতর দেখানোর চেষ্টা করব যে আমি আমার প্রতিদিন আমার খামারে কি কি কাজ করে থাকি। প্রথমে আমি আমার গরু ঢুকে আমি আমার গরু ঘর পরিষ্কার করি, আর পরে গরুর জন্য প্রত্যেকটা বালতি আছে এটাতে খাবার বাড়ি। এখন যেটা দিতেছি এটা আমি খুদ দিতেছি। হয়তোবা অনেকে বলতে পারে খুদ দিলে গ্যাস হয়, আসলে আপনার যদি অল্প পরিমাণে পানি দিয়া দানাদার খাওয়ান হয়তোবা গ্যাস হইতে পারে, কিন্তু বেশি পরিমাণে পানির সাথে যদি আপনার দানাদার ব্যবহার করেন গ্যাস আর হওয়ার ইয়ে থাকে না। আর এইটা যে দিতেছে এখানে ধান ভুট্টা গম একসাথে ভাঙাইছি আমি। ওই ভিডিওটা আপনাদেরকে দিতে পারি নাই কারণ ওই দিন বৃষ্টি ছিল। তো ওইটা আপনার 1 কেজি পরিমাণে দিতেছি, সকালে 1 কেজি দেই, বিকালে 1 কেজি দেই। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে সপ্তাহে এই খাবার সোডা 2 বা 3 দিন ব্যবহার করার জন্য। 2 দিন পর পর বা 3 দিন পর পর একটু অল্প পরিমাণে খাবার সোডা যদি আপনারা গরুর খাদ্যের সাথে দিয়ে দেন বা দানাদার সাথে দিয়ে দেন, তাহলে আপনার এই গ্যাস হওয়ার থেকে গ্যাস হয় না বা গ্যাসটা দূর হয়ে যায়। আর এখন যেটা দিতেছে এটা হলো প্রোবিটা ফিট, বা সানরাইসে ব্যবহার করতে পারেন বা নারিশে ব্যবহার করতে পারেন। আর মোটা তাজার ক্ষেত্রে আপনার ক্ষুদ্রা অনেক ভালো কাজ করে মোটা তাজা করতে। আর যারা ভুট্টা ব্যবহার করতেছেন, ভুট্টা ভুট্টা অনেক সময় আপনারা বলেন যে ভুট্টা তো ভাই হজম হয় না ভাঙানোর পরে। আপনারা যদি পারেন এই খুদের মতো যদি আপনার এই ভুট্টাটা সিদ্ধ করে দিতে পারেন তাহলে আরো ভালো, অনেক ভালো কাজ করে, এবং আপনার ভুট্টাটাও আপনার ওই পায়খানার সাথে গুড়ি গুড়ি হয়ে বাইর হয় না। আমি সবসময় চেষ্টা করি যে আমার প্রান্তিক ভাইয়েরা এবং নতুন উদ্যোক্তারা তারা গরু পালাটা যতটা কঠিন ভাবে, আমি সবসময় চেষ্টা করি সহজ করে দেখানোর জন্য। আবার অনেক প্রান্তিক খামারিরা আছে যারা গরু পালন করে। আমি অনেকজনকে দেখছি যে সকালে উঠা গরুর আপনার এই খের দেয়। এই ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করলাম যে যখন আমরা পরের দিন বিকালে 4টার দিকে বা 5টার দিকে দানাদার দেই, এরপরে খের দেই, এরপরে আবার খের দেই, আবার সকালে যদি সারা রাত খের বা জাবর কাটার পরে আবার যদি সকালে খের দেই, তার গলাটা একটু শুকনা থাকে। আমরা যদি এই ক্ষেত্রে আমরা খের দিই তাহলে আমার যেটা মনে হয় যে আমরা সারা রাত ঘুমানোর পরে বা খাবার দাবার খাওয়ার পর সকালে উঠে যদি আমাদেরকে চিরা বা মুড়ি দেওয়া হয় আমাদের কেমন লাগবে। আমার আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আসলো, এই জন্য আমি সকালে উঠা গরুর গোসল করাই, গরু ঘর পরিষ্কার করে গোসল করাই, এরপরে গরুর শরীরটা যখন একটু হালকা হয়ে যায় তখন আপনার দানাদারের সাথে পানি দিই। অনেকে বলেন যে ভাই আপনি দানাদারের সাথে পানি দেন, এটা তো নিয়ম না। এটা তো আর বাহিরের দেশ না যে ছোট থাকতে একটা গরু অভ্যাস করে ফেলছে। আমি গরু পালি 3 মাস ধরে, 3 মাসের প্রজেক্টে, 3 মাসের প্রজেক্টে গরু পাইলে যদি আমি নতুন নিয়ম করি তাহলে আমার গরু কখনো একটা ভালো রেজাল্ট আসবে না। এই ক্ষেত্রে যখন একটা গরু তার অন্য খামারে থাকে তখন সে তার মালিক নিশ্চয়ই আমাদের দেশে কিন্তু একটা প্রচলিত দানাদারের সাথে পানি দেয়া খাওয়ায়। এটা 100-র মধ্যে 80 জন খাওয়ায়, আর 20 জন হয়তো বা যারা তারা শুকনা খাওয়ায় তারা খাওয়ায়। ওইটা আমি বলবো না, কিছুই বলবো না, তাদের উদ্দেশ্যে কিছুই বলার নাই আমার। এই ক্ষেত্রে আমি একটা গরু আনছি, সে তার তার আগে যে বাসস্থান ছিল ওইখানে আপনার দানাদার খাইছে পানি দিয়া, আমি খাওয়াইতে শুকনা দিয়া। এই ক্ষেত্রে ওর রুমেনটা কিন্তু দানাদার পানি দিয়ে অভ্যস্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি যদি আইসা আপনার এই শুকনা খাওয়াই, গ্যাস তো হবেই, এটা তো আর কোনো কিছু বলার নাই। আর সবসময় চেষ্টা করবেন যে নতুন নিয়ম সে আগে যেভাবে অভ্যস্ত তাকে সেভাবে খানা খাওয়াইতে। বা আপনি এখানে আইনা একবার ঘাস একবার খের। আবার এখানে আমি একটা কথা বলতে চাই, অনেকজন অনেক কিছু বলে যে ঘাস খাওয়াইয়া এই ঘাস ছাড়া খের আর দানাদার দিয়া গরু পালে কিভাবে কিভাবে মোটা তাজা হয় এবং কিভাবে সে লাভ করতে পারবে। আমি একটা কথা বলি, 10টা গরু আপনি যদি খের দিয়া পালেন তাহলে আপনি একজনে পালতে পারবেন, যেমন আমি একজনে পালতে পারবো। এই ক্ষেত্রে আমি যদি আইসা আপনার ঘাস খাওয়াই তাহলে আমার আরেকটা লোক লাগবে। তাহলে আরেকজন যদি লোক লাগে আমার আরেকজনের বেতন দিতে হবে কত, মাসে 15,000 টাকার কমে তো দেওয়া যাবে না খাবার দাবার খাওয়াইয়া বা খাবার দাবার সহ। কমে ধরলাম খাবার দাবার সহ 15,000। আমি যদি 3 মাসের প্রজেক্টে পালি তাহলে 3 মাসে আমার ঘাসের জন্য একটা লোকের খরচ, আবার ঘাস খেতে সার আছে, এমনি এমনি দিলাম আরো 5,000 টাকা। তো ঘাস খাওয়ানোর জন্য আমার এক্সট্রা খরচ যাইতেছে কত,
50,000 টাকা, কিন্তু আমার 20,000 টাকা যদি হয় আমার খেরে 3 মাসে গরু হয়ে যাবে। 3 মাস আমার 20,000 টাকার খের লাগবে। আর যদি ঘাস খাওয়াই তাহলে এক্সট্রা 30,000 টাকা, ধরুন 50,000 টাকা। আর আমি একবার চ্যালেঞ্জ করে বলতে পারবো, যারা 3 মাসের প্রজেক্টে আপনারা গরু পালতে চান, কখনো ঘাস খাওয়ায় 3 মাসের প্রজেক্টে আপনার গরু মোটা তাজা করতে পারবেন না। ঘাস খাওয়া মোটা তাজা করা যায়, আপনার লং টাইম লাগে, 8 মাস 9 মাস একটা গরু পালা লাগে। হয়তোবা আমার এই কথাটা আপনারা অনেকে অনেক কিছু ভাবতেছেন। আপনারা একটা বা দুইটা গরুতে প্রয়োগ করে দেখেন, আমার এই কথা মিলাই দেখেন। যদি প্রমাণ না পান তখন আপনারা আমাকে বলবেন, যা মন্দে তা বলবেন। আর সুপ্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করে বলতে পারেন। আর আমার এই গরুগুলা বিক্রি করে দিতাম, আপনার এখন বাজার অবস্থা ভালো না, এরপরে ব্যাপারে দেখাইমো, আজকে ব্যাপারে আসবে, গরুগুলো বিক্রি হয়ে যাবে এই সপ্তাহের ভিতরে। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন আপনারা গরুগুলো আমার কেমন ছিল আর এখন কেমন হয়েছে। এখনও 3 মাস পূরণ হয় নাই। আর খানা একটু কম দিছিলাম, আমার একটু ক্রাইসিসে আছিলাম, এই জন্য। আমরা তো প্রান্তিক খামারি, আমরা তো আর বড় খামারি না, এই জন্য আমরা একটু, আমাদের একটা খামার চালাতে আমাদের অনেক কষ্ট হয়। আর আমি প্রতিদিন আমার গরুর দানাদার দিই, আপনার সকাল বিকাল 3 কেজি দানাদার দিই। আপনার ভুট্টা, গম, এরপরে ধান, এটা দেই 1.5 কেজি, ফিড দেই 1 কেজি, আর খুদ দেই আধা কেজি। এই 3 কেজি খাবার সকালে 1.5 কেজি, বিকালে 1.5 কেজি দিই। আর পানি, আমি পানির কোনো লিমিট নেই। পানি হইলো গরু মোটা তাজা করার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করে। আবার অনেকে বলে যে পেট বড় হয়ে যায়। ভাই, যারা ক্রস গরু পালে এটি ছোট থাকতেই পেট বড় হয়ে যায়, এগুলা স্বাস্থ্য হইলে পেট দেখা যায় না। আপনার পানি কোনো ক্ষতিকর জিনিস না। এরপরও যদি আপনাদের সন্দেহ হয়, আমি আমার ভিডিওতে আমি যা যা বলি, আপনারা একটা বা দুইটা গরুতে প্রয়োগ করে দেখলে ইনশাল্লাহ আপনারা এই রেজাল্ট পাবেন। আর এখন এই যে যেমন দানাদার খাইতে খাইতে অল্প একটু পানি ছিল, এটা দিয়ে মিক্স করে দিলাম, যাতে দানাদারও খানা হয়ে যায় এবং পানিটাও খানা হয়ে যায় এবং খেরটাও খানা হয়ে যায়। অনেক গরু আবার আবার অনেকে বলে যে ভাই, আপনারা এত সুন্দর সুন্দর এই শাহিওয়াল গরু, এগুলো তো দিয়ে জাত উন্নয়ন করা যায়, কেন আপনারা মোটা তাজা করে আপনারা যাত্রা নষ্ট করতেছেন? দেখেন ভাই, আমাদের এলাকায় এইসব গরু একটু বেশি চলে, ক্রস গরু কিন্তু চলে না। আমাদের এলাকায় যেমন ক্রস গরুর থেকে এইসব গরুর চাহিদা বেশি। যেই জিনিসটা চাহিদা বেশি আমি সবসময় বলি, যেই জাতের গরু সবচেয়ে চাহিদা বেশি, আপনারা ওই ধরনের গরু পালেন। অনেক এলাকায় ষাঁড় গরুর চাহিদা বেশি, অনেক এলাকায় গাভীর চাহিদা বেশি, অনেক এলাকায় ক্রস গরুর চাহিদা বেশি। আমাদের এলাকায় আমি আপনাদেরকে আমাদের এলাকার বাজার আমি একদিন ভিডিও করে দেখাবো। আমাদের এলাকায় মিনিমাম সব এই গরু পালে। আপনার কোরবানি এবং কোরবানি ছাড়া এবং এই শাহিওয়াল গরু আপনার গ্রোথ ভালো আসে। এই ক্ষেত্রে আমি যদি আমার এলাকায় ক্রস গরু পালি তাহলে আমাদের বিক্রি করতে সমস্যা হয়ে যায়। কিন্তু এই শাহিওয়াল গরু যদি লালন পালন করি, এই শাহিওয়াল গরু বিক্রি করতেও সহজ এবং লালন পালন করতেও সহজ। যেমন ক্রস গরু, একটা ক্রস গরুর খাবার 3টা শাহিওয়াল গরুও খায় না। কিন্তু এই ক্ষেত্রে আমার খাবারও সাশ্রয় হইতেছে, কষ্ট কম হইতেছে, এবং আমাদের বাজারের যেহেতু এইসব গরুর চাহিদা বেশি, এই জন্য এইসব গরু লালন পালন করি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। যে আমার সকালে কাজ শেষ, সবাই